কিডনি ভেতর থেকে নষ্ট হতে শুরু করলে সেই ক্ষতিগ্রস্ত কিডনি চালতা দিয়ে ধীরে ধীরে ভালো হতে পারে। শুধু কিডনি নয়, চালতা লিভার সহ শরীরের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গকে সুস্থ করে তুলতে অসাধারণ ভূমিকা রাখে। অনেকেই মনে করেন চালতা শুধু টক স্বাদের একটি ফল, যা মুখরোচক খাবারে ব্যবহারের জন্য উপযোগী। অনেকে আবার মনে করে এটি সহজে হয়তো খাওয়াও যায় না। বাস্তবে চালতা খুব সহজ একটি পদ্ধতিতে খাওয়া যায় এবং সেইভাবে খেলে দেহের বহু জটিল রোগ দূর হয়ে যায়। চালতা খেলে যে উপকার পাবেন তার জন্য আপনাকে কোনো প্রচুর টাকা খরচ করতে হবে না। কচি চালতা, চালতার পাতা, গাছের ছাল, শিকড় কিংবা সরাসরি কাঁচা বা পাকা চালতা সবকিছুই ভেষজ হিসেবে আপনি দেহে অসাধারণভাবে কাজ করাতে পারবেন। চালতা যে কতটা কার্যকর তা জানলে অনেকেই হয়তো অবাক হয়ে যান। অনেকে আবার আফসোস করেন যে এতদিন কেন এই তথ্য জানতেন না, কেন অকারণে এত ওষুধ খেয়ে আপনার শরীরের ক্ষতি করছেন। আর কেউ নিজে এসব সমস্যায় না ভুগলেও কাছের মানুষের উপকারের জন্য চালতার উপকারিতা জানা দরকার। চালতার পুষ্টিগুণ কিন্তু অত্যন্ত সমৃদ্ধ। মাত্র 100 গ্রাম চালতায় থাকে প্রায় 59 কিলো ক্যালোরির শক্তি, 16 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 58 মিলিগ্রাম ভাইটামিন সি। পাশাপাশি থাকে 20 মিলিগ্রাম ভাইটামিন এ। পুষ্টিগুণে ভরা এই ফলটিতে রয়েছে প্রোটিন, শ্বেতসার, খনিজ লবণ, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, বিটা ক্যারোটিন, থায়ামিন, রিবোফ্লাভিন এবং ভিটামিন বি গ্রুপের গুরুত্বপূর্ণ উপাদান। চালতা আপনার পেটের আলসার সারাতে অত্যন্ত কার্যকর। যাদের পাকস্থলীতে আলসার রয়েছে, খাবারের সামান্য অনিয়মে কিন্তু আপনার পেটে জ্বালা বা ব্যথা হতে পারে, তারা কাঁচা চালতার রস খেলে দ্রুত আরাম পাবেন। এই জন্য 30 গ্রামের মতো কাঁচা চালতা ভালো করে ধুয়ে পিষে রসটা বের করতে হবে। এই রসে সামান্য পরিমাণে মিষ্টি মেশালে আরো বেশি ভালো। খাবারের আধ ঘন্টা পর সকালে বা বিকেলে দিনে 2 বার এই রস খেলে 3 দিনের মধ্যেই আলসারের জ্বালা ব্যথা প্রায় কমে যায়। চালতা কৃমি দূর করতেও কিন্তু খুব উপকারী। এক্ষেত্রে চালতার রসে সামান্য সেধে লবণ মিশিয়ে একই পরিমাণ পানি আপনি যোগ করতে পারেন। প্রথমে 2 গ্লাস পানি পান করার আধ ঘন্টা পর মিশ্রণটি খেতে হবে। টানা 3 দিন খেলে আলাদা কোনো কৃমির ওষুধ আর লাগবে না। যাদের বুকে কফ জমে শ্বাসকষ্ট হয়, ঘন ঘন জ্বর আসে, ঠান্ডাজনিত সমস্যা আছে, তারাও কিন্তু কাঁচা চালতার রস খেতে পারবেন। এজন্য চালতার রসের সঙ্গে পুরনো আখের গুড় আপনাকে মেশাতে হবে। গুড় না থাকলে নতুন গুড় সারাদিন রোদে রেখে পুরনো গুড়ের মতো করে নিতে পারেন। এরপর সমপরিমাণ গরম পানি মিশিয়ে আপনি সকালে, দুপুরে বা রাতে খাবারের আধা ঘন্টা পর সেবন করলে 7 দিনের মধ্যে কফ, কাশি ও শ্বাসকষ্ট কমে যাবে। চালতা হলো আঁশযুক্ত ফল, তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব দ্রুত কাজ করে। আবার যাদের ডায়রিয়া হয় তারা কাঁচা চালতার রস খেলেও কিন্তু দ্রুত ভালো হন। আইবিএস এর রোগীরা চালতার রসের সঙ্গে ইসুপগুলের ভুসি মিশিয়ে খাবারের পরে সেবন করলে উপকার পাবেন। শুধু খেয়াল রাখতে হবে, চালতা খাওয়ার 3 ঘন্টার মধ্যেই দুধ জাতীয় খাবার একেবারেই খাওয়া যাবে না। চালতা স্তন ক্যান্সার, জরায়ুর ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। শরীরে রক্ত স্বল্পতা থাকলে তা দূর করে, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এটি লোহিত রক্তকণিকা বাড়ায়, রক্ত সঞ্চালনকে ঠিক রাখে, পাশাপাশি খারাপ কোলেস্টেরল কমিয়ে আপনার দেহকে সুস্থ রাখে। এতে থাকা ভাইটামিন এ চোখের রোগ প্রতিরোধে সাহায্য করে। যাদের কিডনিতে পাথর আছে বা কিডনির কার্যক্ষমতা কম, তারা কাঁচা চালতার রস নিয়মিত সেবন করলে আপনার কিডনির কাজ স্বাভাবিক থাকবে। আপনার প্রস্রাবে জ্বালা, কম প্রস্রাব বা ইনফেকশন থাকলেও এই রস কিন্তু বেশ উপকারী। চালতা লিভারকে পরিষ্কার করে এবং গল ব্লাডারের নানা সমস্যাও কমাতে সাহায্য করে। পুরুষদের গোপন দুর্বলতা বা অক্ষমতা দূর করতেও চালতা চমৎকারভাবে কাজ করে। অনেকেই তো বিভিন্ন ওষুধ খেয়ে ফল না পেলেও টানা 15 দিন কাঁচা চালতার রস খেয়ে ভালো ফল পান। যাদের গ্যাস বা অ্যাসিডিটি বেশি, তারা এটি খাবার 1 ঘন্টার পরে সেবন করবেন। বাতের ব্যথা, জয়েন্টের কটকট শব্দ বা হাঁটা চলায় ব্যথা, এইসব সমস্যাও চালতা খেলে কমে যায়। দাঁত ও মাড়ির সমস্যা দূর করতে এটি বেশ উপকারী। রক্ত আমাশয় হলে চালতা গাছের 8 থেকে 10টি কচি পাতা বেটে রসটা বের করে সমপরিমাণ ঠান্ডা পানি মিশিয়ে দিনে 2 বার খাবারের পরে খেলে আপনি দ্রুত আরাম পাবেন। মনে রাখতে হবে, গর্ভবতী নারী এবং সদ্য প্রসূতি নারীদের চালতা সেবন করা একেবারেই উচিত নয়। চালতা নিয়ে আরো অনেক প্রশ্ন থাকলে পরবর্তী কন্টেন্টে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আশা করি তথ্যগুলো আপনাদের কাজে এসেছে। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল বা পেজটি ঘুরে আসুন।